হ্যালো এন্ড ওয়েলকাম টু অঞ্চগতি ক্লাসেস। তো আজকে চলে এসেছি আরেকটা কমপ্লেক্স নাম্বারের অঙ্ক নিয়ে। অঙ্কটা ভালো করে উপর ফোকাস করার চেষ্টা করো। অঙ্কটার উপরে কি বলতে চাইছে আমাদের এখানে? অঙ্কটা বলছে ফাইন্ড দ্য লোকাস অফ আ কমপ্লেক্স নাম্বার z ইকুয়ালস টু x প্লাস iy স্যাটিসফাইং দ্য রিলেশন দিস। মানে তোমাকে একটা কমপ্লেক্স নাম্বারের লোকাস বের করতে বলেছে। সবার আগে তোমাকে এটা বুঝতে হবে যে লোকাস কার বের করা হয়। তোমাদের সিলেবাসে যা আছে সেই অনুযায়ী লোকাস তোমাদের সিলেবাসে অনলি পয়েন্টের বের করা হয়। তাহলে এখানে আমাদের একটা কমপ্লেক্স নাম্বারের লোকাস বের করতে দিয়েছে। এবার আমি এক্ষুনি বললাম যে লোকাস পয়েন্টের বের করতে হয়। তাহলে কমপ্লেক্স নাম্বার কি একটা পয়েন্ট? হ্যাঁ, একটা কমপ্লেক্স নাম্বারকে একটা পয়েন্টের আকারে রিপ্রেজেন্ট তো করা যায়। কিভাবে? যখনই কোন একটা কমপ্লেক্স নাম্বারকে বলা হয় z ইকুয়ালস টু x প্লাস iy, তখন সেটাকে অজান্তেই না অনেকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x, y লিখে দেয়। এটাকে কিন্তু অর্ডারড পেয়ার্ড বলা হয়। অর্ডারড পেয়ার, পেয়ার মানে দুজন আছে মানে পেয়ার, ঠিক আছে? ওকে। আর অর্ডার বিকজ প্রথমে x এবং সেকেন্ডে y, মানে প্রত্যেকটা এলিমেন্টের একটা অর্ডার আছে। এই যেখানে ইচ্ছা যে ইচ্ছা বসতে পারে না, এক্সটা প্রথমেই বসবে yটা সেকেন্ডেই বসবে, এটাই ভাবে বলা আছে। তাহলে যে কোনো কমপ্লেক্স নাম্বার x প্লাস iy কে আমি অর্ডার পেয়ার x, y লিখতে পারি। এবার তোমরা বলতো এরকম অর্ডার পেয়ার x, y কোথায় দেখেছো? তোমরা এরকম অর্ডার পেয়ার দেখেছো xy প্লেনে, বা যেটাকে রিয়েল প্লেন বলা হয়, তোমরা যেটা ছোটবেলা থেকে এঁকে আসছো। তাহলে এই পার্টিকুলার প্লেনটাতে এই x, y মানে কি? এই x, y মানে একটা পয়েন্ট না? তাহলে মাথায় রাখবে যে কমপ্লেক্স নাম্বারকে আমরা কিন্তু একটা পয়েন্ট হিসেবে এক্সপ্রেস করতে পারি। এবার তোমরা বলবে যে তার মানে রিয়েল যে প্লেনটা ছিল x অক্ষ আর x অ্যাক্সিস আর y অ্যাক্সিস, তাহলে কমপ্লেক্স নাম্বারকে কি সেখানেই প্লট করা হয়? অ্যানসারটা হচ্ছে নো। তোমরা যে x আর y অ্যাক্সিস এঁকে এসছো, এই xy y dash x dash, এই xy প্লেন আর এই প্লেনটা সেম নয়। তোমরা বলবে একটু সেমই লাগছে, লিখেছো তো তুমি সেম না। কমপ্লেক্স নাম্বারকে যেই xy প্লেনে এক্সপ্রেস করা হয় বা যেই xy প্লেনটাকে রিপ্রেজেন্ট করা হয়, সেই প্লেনটাকে বলা হয় আর্গান্ড প্লেন, ARGAND প্লেন। এই আর্গান্ড প্লেনের স্পেশালিটি কি? এই আর্গান্ড প্লেনের স্পেশালিটি হচ্ছে যে এখানে এই যে x অ্যাক্সিসটা আছে না, এটা রিয়েল অ্যাক্সিস, বাট এই y অ্যাক্সিসটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। কেন এটাকে ইমাজিনারি অ্যাক্সিস বলছে? কারণ এই কমপ্লেক্স নাম্বারটার যে y কোঅর্ডিনেটটা আছে ওটা ইমাজিনারি নাম্বার না। বিকজ একটা কমপ্লেক্স নাম্বারের প্রথম নাম্বারটা কি বলা হয়? রিয়েল পার্ট অফ z, আর yটাকে ইমাজিনারি পার্ট অফ z না। বিকজ yটা একটা ইমাজিনারি নাম্বার সাথে গুণ আছে, দ্যাটস ওয়াই yটাকে কি বলা হয়? ইমাজিনারি পার্ট অফ z। আর এখানে যে x, yটা আছে, এখানে xটা হচ্ছে কি রিয়েল পার্ট আর yটা কি ইমাজিনারি পার্ট। ইমাজিনারি নাম্বার বলছি না, কিন্তু ইমাজিনারি পার্ট বলছি। এটা রিয়েল পার্ট অফ দ্য কমপ্লেক্স নাম্বার z, yটা হচ্ছে ইমাজিনারি পার্ট অফ দ্য কমপ্লেক্স নাম্বার z। তো যেহেতু yটাকে ইমাজিনারি পার্ট বলা হয়, তো এখানে যে yটা আছে মানে এই যে হাইটটা আছে, এটাকে তো y বলবো না। এই yটাকে ইমাজিনারি অ্যাক্সিসের উপরে রিপ্রেজেন্ট করা হয়, ঠিক আছে? যেহেতু এর নামটা ইমাজিনারি পার্ট, তাই জন্য এর যে লেন্থটা, সেই লেন্থটা যেই y অ্যাক্সিসের উপরে আছে, সেই y অ্যাক্সিসটাকে ইমাজিনারি অ্যাক্সিস বলে। এভাবেই কিন্তু অরিজিনাল xy প্লেন এবং আর্গান প্লেনের মধ্যে পার্থক্য করা হয়। এখানে কিন্তু xটাও রিয়েল অ্যাক্সিস এবং yটাও রিয়েল অ্যাক্সিস, বাট এখানে এক্সটা রিয়েল, yটা ইমাজিনারি। এটুকুনি তোমরা বুঝতে পারলে। তাহলে যেহেতু কমপ্লেক্স নাম্বারকে আর্গান প্লেনে, মানে এরকম দেখতে xy প্লেনে, যেহেতু এটা পয়েন্ট আকারে রিপ্রেজেন্ট করা হয়, তার মানে অবশ্যই যেহেতু পয়েন্টের লোকাস থাকে মানে কমপ্লেক্স নাম্বারটারও লোকাস থাকবে। বিকজ কমপ্লেক্স নাম্বারটাকে তো আমি পয়েন্টের আকারে এক্সপ্রেস করে দিয়েছি, তার মানে পয়েন্টের লোকাস থাকলে কমপ্লেক্স নাম্বারেরও লোকাস থাকবে। বিকজ কমপ্লেক্স নাম্বারকে একটা পয়েন্ট আকারে এক্সপ্রেস করা যায়। তাহলে সেই ঔদ্ধত্য নিয়েই, সেই অডাসিটি নিয়েই কিন্তু এখানে বলেছে যে তুমি এই জেড কমপ্লেক্স নাম্বারটার লোকাসটা বের করো। এবার জেড কমপ্লেক্স নাম্বারে যেটা বলে দিয়েছে x প্লাস iy, তাহলে লোকাস মানে কি? লোকাস মানে হচ্ছে x অ্যান্ড y এর মধ্যে একটা রিলেশন। যে কোনো একটা পয়েন্টের লোকাস মানে কি? একটা পয়েন্টের কোঅর্ডিনেট যদি x, y হয়, তাহলে লোকাস মানে কি? তার লোকাস মানে হচ্ছে এই x অ্যান্ড y এর মধ্যে একটা সুন্দর কি রিলেশন। তাহলে x আর y এর মধ্যে রিলেশন মানে কি? ওটা লোকাস। মাথায় ঢুকলো? কি বলার চেষ্টা করলাম? অবশ্যই মাথায় ঢুকেছে। লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। তো এবার কন্ডিশনটা ভালো করে দেখো। তাহলে আমার টার্গেটটা বুঝে গেলাম যে বস আমাকে x আর y এর মধ্যে একটা রিলেশন আনতে হবে। তাহলে অ্যানসারে চলে আসো। সবার আগে তোমার কন্ডিশন কি দিয়েছে? z - 2y বাই z + 2y
ইকুয়ালস টু √2। এটা তোমায় প্রথম কন্ডিশন দিয়ে দিয়েছে। এই কন্ডিশনটার উপর একটু ফোকাস করি। জেডটা কি আমাদের x প্লাস iy, তাই তো? তাহলে এটা আমাদের কি বলো, x প্লাস iy মাইনাস 2y। নিচে কি x প্লাস iy প্লাস 2y। এবার তোমাদের জানা উচিত একটা ফর্মুলা আছে কমপ্লেক্স নাম্বারে, যে মডিউলাস অফ z1 বাই z2 এটা মানে হয়ে যায় মডিউলাস অফ z1 বাই মডিউলাস অফ z2। তাহলে z1 বাই z2 এই কমপ্লেক্স নাম্বার পুরোটার মডিউলাস মানে z1 এর মডিউলাস বাই z2 এর মডিউলাস। মডিউলাসটা দুটো কমপ্লেক্স নাম্বারে ভাগ হয়ে যায়। ঠিক আছে, খুব ভালো কথা। এবার সবার আগে চেক করবে এই যে উপরে মডিউলাসের ভেতরে যে পার্টটা আছে, পার্টটাকে আমি কি লিখতে পারি, আই গুলোকে এক জায়গায় নিয়ে নাও। তাহলে x প্লাস i ইন্টু ওয়াই মাইনাস 2, তাই তো বাবু? আচ্ছা, নিচে x প্লাস i ইন্টু ওয়াই প্লাস 2 √2। এবার এটা তো কমপ্লেক্স নাম্বারের মডিউলাস। তোমরা খুব ভালো করে জানো যে মডিউলাস অফ x প্লাস iy মানে কি, √x স্কয়ার প্লাস y স্কয়ার। মডিউলাস অফ x প্লাস iy মানে কি, √x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এখানে x প্লাস i ইন্টু ওয়াই মাইনাস 2 আছে, এটা মানে কি, এটা মানে হচ্ছে √x স্কয়ার প্লাস y মাইনাস 2 তার হোল স্কয়ার। এখানে y ছিল বলে y স্কয়ার হয়েছে, এখানে y মাইনাস 2 ছিল বলে y মাইনাস 2 তার হোল স্কয়ার হয়েছে। নিচে √x স্কয়ার প্লাস y প্লাস 2 তার হোল স্কয়ার √2। এবার দেখো কোনো দিকেই রুট দেখতে ভালো লাগছে না, তাহলে একটা কাজ করো, বোথ সাইডে হোল স্কয়ার করে দাও। বোথ সাইডে হোল স্কয়ার করলে কি হবে, x স্কয়ার প্লাস y মাইনাস 2 তার হোল স্কয়ারটা হয়ে যাবে 2 ইন্টু x স্কয়ার প্লাস y প্লাস 2 তার হোল স্কয়ার। ওকে, ভালো করে চেক করবে কি হলো এটা। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4y প্লাস 4 ইকুয়ালস টু 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 8y প্লাস 8। তাহলে কি আসছে একবার দেখো, এখানে আসছে হচ্ছে x স্কয়ারটা কেটে গেলে একটা x স্কয়ার কাটবে, তাহলে x স্কয়ার পড়ে থাকবে প্লাস y স্কয়ার পড়ে থাকবে প্লাস 12y পড়ে থাকবে প্লাস 4 পড়ে থাকবে। আমি কি ভুল করলাম, একবার চেক করে নাও। 4y টা ওদিকে চলে গেলে 8 প্লাস 4 12y, আর 4 আর ওদিকে 8 চলে গেলে প্লাস 4 ইকুয়ালস টু 0। তাহলে তুমি একটা সুন্দর x এন্ড y এর মধ্যে রিলেশন পেয়ে গেলে। এই রিলেশনটাই হচ্ছে লোকাস অফ দি কমপ্লেক্স নাম্বার z ইকুয়ালস টু x প্লাস iy। এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। থ্যাংক ইউ। লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন তোমরা কোন অঙ্ক আমাকে দিয়ে করাতে চাও। সেই কমপ্লেক্স নাম্বারের অঙ্কটা তোমরা কমেন্ট সেকশনে দাও, আমি সেই অঙ্কটা করে দেওয়ার চেষ্টা অবশ্যই করবো। থ্যাংক ইউ।